আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব এসএসসি ত্রিকোণমিতি লেকচার 5 নিয়ে। এর আগে আমরা লেকচার 1 থেকে 4 করেছিলাম, এখন আজকে তারই ধারাবাহিকতার নেই লেকচার 5 শুরু করতে যাচ্ছি। কেমন? তো গত ক্লাসে আমরা 13 পর্যন্ত গিয়েছিলাম, সেখানে 4টা ম্যাথ বাড়ি কাজ ছিল, 2-3টা ম্যাথ করে দিয়েছিলাম এবং অত্যন্ত ভেঙে ভেঙে দেখাইছি, আর 3-4টা ম্যাথ বাড়ি কাজ ছিল। আশা করি তোমরা বাড়ি কাজগুলো পারছো, ইনশাল্লাহ পারারই কথা, কারণ ওই রিলেটেড ম্যাথ ক্লাসে করানো হয়েছে। তো আজকে আমরা আর 14 নাম্বার থেকে শুরু করব। এখন 14 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে 1/কোসেকে -1 মাইনাস 1/কোসেকে +1 ইকুয়ালস টু 2 tan² a। জিনিসটা আমার প্রমাণ করতে হবে। এখন আমার রাইট সাইডে আছে tan²a, লেফট সাইডে আছে কোসেক² a -1 একটা, আর আছে কোসেক² a +1 একটা। নিচের হিসাব যদি করি, তো এই ধরনের অঙ্ক আমরা গতকালকে করছিলাম লসাগু নিয়ে। কেমন? যেটা বাড়ি কাজ ছিল, যেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা বাড়ি কাজ ছিল। 13 নম্বর অঙ্কটা 1 + sin a 1 - sin a ছিল। 12 নম্বর ম্যাথটা সেম ছিল, সেটা হচ্ছিল কোসেকে -1 কোসেকে +1, উপরে কোসেকে আর কোসেকে ছিল। ঠিক আছে, একটা মাইনাস ছিল আর একটা প্লাস ছিল। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কী করছিলাম, লসাগু নিয়ে নিয়েছিলাম ডিরেক্ট, তারপরে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করার পরে একটা সময় ক্যালকুলেশনটা মিলে গেছে। তো তারা এই ভাগতার নেই আমরা 1 + sin a আর 1 - sin a এই দুটো করছিলাম, বাড়ি কাজ দিছিলাম। ঠিক আছে, এখন আজকের এই ম্যাথটাও কিন্তু ওই রিলেটেডই। ম্যাথটা গতকালকে বাড়ি কাজ দেওয়া উচিত ছিল, তা আমি অঙ্কটা করাতে চাচ্ছি না। আমি আশা রাখবো তোমরা এই অঙ্কটা পারবা। যদি না পারো তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবা, আমি ইনশাল্লাহ এটা করাই দিব। 14 নম্বর অঙ্কটা এটা একদম ইজি। এটা প্রথমে কী করবা, লসাগু নিবে, নেওয়ার পরে কোসেকের স্কোয়ার a -1 +1, পরে এখানে এটা হবে a + b, এটা হবে a - b, তারপরে a² - b² সূত্র হবে না? হবে তো। তারপরে কী হবে, হর দিয়ে বা ক্লব দ্বিগুণ করার পর উপরে একটা আসবে, নিচে আসবে, আসার পর কাটাছিড়া করার পর একটা সময় দেখবা নিচে হয়তো 2 আর এখানে হবে cot² a চলে আসবে। cot² a মানে কি, tan² a 1 মানে 2 × 1/cot² a আসবে। আসার পর 2 এটা ঠিক রাখবো, এটা tan² a হয়ে যাবে। আমি আশা রাখতেছি তোমরা এই অঙ্কটা পারবা, ইনশাল্লাহ পারারই কথা। এই রিলেটেড অঙ্ক আমি গত ক্লাসে একটা করাইছি, আজকে করাতে চাচ্ছি না। তো আমরা চলে যাচ্ছি ডিরেক্ট 15 নাম্বার অঙ্কটা। 15 নাম্বার অঙ্কটা তোমরা পারবা, কিন্তু আমি এটা করে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। সব একই রকম, মানে আহামরি কোনো কঠিন কিছু না। ঠিক আছে, তো এবার আমি এটা লেফট সাইডটা শুরু করি। লেফট সাইডটা শুরু করি, যে লেফট সাইড সমান সমান আমার কাছে কী দেওয়া আছে, সেটা দেওয়া আছে sin a / 1 - cos a, আর এখানে দেওয়া আছে প্লাস, উপরে দেওয়া আছে 1 - cos a 1 - cos a, নিচে দেওয়া আছে sin a। ঠিক আছে, এবার আমি এটাকে কী করবো, এখন কী করা যায়। এখানে তো জিনিসটা সমজাতীয় নাই, আছে sin a আর 1 - cos a সমজাতীয় আছে। এখানে কি 1 + cos a আছে, অথবা 1 - cos a আছে, বা যাই আছে, সমজাতীয় জিনিসটা নাই। এখন কথা হচ্ছে, তাইলে কি আমি এটা ভাঙতে পারি? sin a কে ভাঙা যায়, cos a কে ভাঙা যায়? না, যায় না। কেন যায় না? এখানে হয়তো আমাদের tan ছিল, এখানে হয়তো cot ছিল, তখন আমরা এটা sin cos a ভাঙছি, এটাকে cos sin a ভাঙছি। এই রিলেটেড অঙ্ক কিন্তু করছি আমরা। হ্যাঁ, 8-9 নাম্বারে এই ধরনের অঙ্ক করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এটা কি করা যায়, এটা এখন যেহেতু কিছুই করা যাচ্ছে না, একদম জেনারেলভাবে ভাঙা আছে, তাই আমি এটা ডিরেক্ট লসাগু নিয়ে নিব। এখানে কিছুই করার নেই। তো এই দুইটা লসাগু হবে কি, এই দুইটা লসাগু হবে sin a × 1 - cos a। ঠিক আছে, তো এটা আমরা নিয়ে এখন লসাগুটা নিই। নিলে যেটা থাকে সেটা হচ্ছে sin a × 1 - cos a। ঠিক আছে, এবার আমি হর দিয়ে বা ক্লব দ্বিগুণ করবো। এখানে হর হচ্ছে 1 - cos a, 1 - cos a দ্বারা যদি এখানে ভাগ করি, তাহলে থাকলো sin a, উপরে আছে একটা sin a, তো sin a দ্বারা sin a গুণ হলো sin² a। একদম ভেঙে ভেঙে এর আগে দেখাইছি, এখন কিন্তু আমি বেশি ভাঙবো না, এখন আমি জাস্ট একটু বলে বলে অঙ্ক করে যাব। কারণ আমি লেকচার 3-তে সম্ভবত আমি করেছিলাম, মাত্র 2টা ম্যাথ করাইছিলাম, অত্যন্ত ভেঙে ভেঙে 40 মিনিট সময় ধরে করেছি। কেন করেছিলাম, যে আমি ওই 2টা ম্যাথ করবো, আরও 10টা ম্যাথ আমার হয়ে যাবে। আমার ধরে ধরে ম্যাথ করাটা এটা সার্থকতা না, নিজে অঙ্ক পারাটা হচ্ছে সার্থকতা। অঙ্কটা বোঝা, যে অঙ্কটা কোথা থেকে কোথায় যাবে। আমি অঙ্কের প্রশ্নটা দেখে আমাকে বুঝতে হবে, শিখতে হবে, তাহলে হচ্ছে আমার এটা সার্থকতা। আমি প্রত্যেকটা অঙ্ক দেখে দেখে করলাম, এটা কিন্তু সার্থকতা না। নিজে অঙ্ক পারাটা হচ্ছে আসল সার্থকতা, এবং তখন তোমরা মজা পাবা যে আসলে ম্যাথটা অনেক মজা। তো এভাবে করলাম, করার পর এখন রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে সাইনে দ্বারা যদি ভাগ করি, থাকলো 1 - cos a, উপরে একটা 1 - cos a আছে, তো 1 - cos a দুইটা থাকলো। 1 - cos a একটা উপরে আছে, আরেকটা নিচের থেকে উপরে গুণ হয়েছে 1 - cos a। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এখানে এই দুইটা কিন্তু একই জিনিস। তো এই দুইটা যেহেতু একই জিনিস, আমি এটারে হোল স্কোয়ার লিখতে পারি কিনা, যেহেতু আমরা বড় হয়েছি, এখন ওই ভেঙে ভেঙে করার মতো সময় নেই। ঠিক আছে, তো আমরা এটারে ভাঙলাম। এখন কি করা যায় দেখো তো, নিচে কিছু করা যায়, এটারে সাইনে গুণ করলাম, আবার সাইন × cos a করলাম, একই কথা, কোনো লাভ নাই। উপরে sin² আছে, আপাতত কিছু করা যাচ্ছে না। এখানে কি আছে, 1 - cos a আছে, 1
কজে আছে। এখন এটারে কী করা যায়, এটারে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা একটা সূত্র দাঁড়াচ্ছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার, বীজগণিতের সূত্রটা আমরা পড়ছিলাম। তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, কেমন? তো এটা হচ্ছে এখানে 1, বিটা হচ্ছে এখানে কজে। তা আমরা এখন ওইটা করবো, অঙ্কে বলে দিবা আমার কী করা উচিত। অঙ্ক দেখলে আমরা এটা বুঝবো, একটা সময় অঙ্ক মিলে যাবে ইনশাল্লাহ। তো ওপরে কী লিখলাম, সাইন স্কোয়ার এ যেভাবে আছে সেভাবে ঠিক থাকলো। এখানে একটা সূত্র হলো, তো সূত্রটা কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি এখানে ব্র্যাকেটটা কেন ইউজ করলাম না, এই কারণেই করলাম না, কারণ এখানে পজিটিভ আছে। আর যদি আমি এখানে ব্র্যাকেটটা ইউজ করিও কোনো সমস্যা নাই, আমার পরে আবার ভাঙতে হবে আর কি, ঠিক আছে। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু এই ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হতো। যদি এখানে মাইনাস থাকতো, আমি এখানে ব্র্যাকেট ইউজ না করতাম, তাহলে অঙ্কটা ভুল হবে। হ্যাঁ, কখন আমি ব্র্যাকেটটা ছাড়া মানে এরকম ডিরেক্ট লিখতে পারবো, কখন আমি এটা ডিরেক্ট লিখতে পারবো, এটা আমি তখনই ডিরেক্ট লিখতে পারবো যখন আমি যদি এখানে আসে মাইনাস, আমি এটা ডিরেক্ট লিখতে চাচ্ছি, তখন আমার মনে মনে এটা গুণ করে দিতে হবে, এখানে মাইনাস দিয়ে দিতে হবে, এটা পজিটিভ দিয়ে দিতে হবে, এটা মাইনাস দিয়ে দিতে হবে, তাইলে একই জিনিস। আর না হলে যদি এখানে মাইনাস থাকে, এই জিনিসটা ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, পরের লাইনে আমি প্লাস দ্বারা মাইনাস থাকলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। আমি এই লাইনটা এখন কেন বলছি, আমি আর পরবর্তী ম্যাথ করাবো না, তো পরবর্তী ম্যাথটা হয়তো এখানে মাইনাস থাকতে পারে, তো এটা আমি নিজে করবো। পজিটিভের জায়গায় এখানে হয়তো নেগেটিভ থাকবে, কিন্তু এটা আমার নিজে করা উচিত, আমি বলে দিচ্ছি, সব অঙ্ক আমি করাবো না, ঠিক আছে। তো এটা যেহেতু পজিটিভ, এজন্য আমার এখানে কোনো প্যাচ বাজবে না, এজন্য আমি এই লাইনটা এখানে ডিরেক্ট লিখছি। আমি এগুলো কেন দেখা দিচ্ছি, কারণ আমরা অঙ্ক অনেকেই কম বেশ পারি, কিন্তু কখনো কাহিনী হচ্ছে আমাদের যখন পরীক্ষার হলে হয় তখন আমাদের এগুলো মাথা থাকে না, তখন আমরা কী করে ডিরেক্ট লিখে ফেলি, ওই চিহ্নর গুণটা করি না, তখন ভুল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো এবার কী করি, নিচেরটা ঠিক রাখি, নিচেরটা হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, ঠিক আছে। আচ্ছা, পরের লাইনটা এবার কী করা যায়, পরের লাইনে এখানে কিন্তু একটা জিনিস হয়ে আছে, কী হয়ে আছে, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তা আমরা একটা সূত্র জানি না, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, জানি কিনা এটা, জানি তো। তাহলে এ সাইন স্কোয়ার এর আগে পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই দুইটার পরিবর্তে কী লেখা যায়, 1 লেখা যায়। এখানে কি মাইনাস আছে না, যদি মাইনাস থাকতো তাইলে কিন্তু আমি 1 লিখতে পারতাম না। আর যদি মাইনাস আসা যায়, এই জায়গায় মাইনাস থাকতে পারে, তখন আমি কী করবো, তখন আমি সাইনারে লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার এ, কারণ যেহেতু সাইন স্কোয়ার এ সমান প্লাস কজ স্কোয়ার এ সমান 1 আছে, তখন আমি সাইন স্কোয়ার এ সমান লিখতেই পারি যে 1 মাইনাস কজ স্কোয়ার এ। যদি আমার এখানে পজিটিভ না থাকে, তখন আমি এই কাজটা করব, অথবা কজ স্কোয়ারকে আমি সাইন স্কোয়ারে নিয়ে যাবো, নিলে কী হবে, আমার এ সাইন স্কোয়ার এর যদি আমি কজ স্কোয়ারে নিই, এ কজ স্কোয়ার আর এই কজ স্কোয়ার একটা যোগ বিয়োগ হবে না। আমিগুলো কেন বলতেছি, এটা কিন্তু এখানে লাগতেছে না, কিন্তু লাগবে, পরবর্তী অঙ্কে লাগবে, পরীক্ষায় আমার একটা ম্যাথ চলে আসছে, ওইখানে লাগতে পারে, হয়তো এখানে পজিটিভটা নাই, তখন তো আমার 1-এর সূত্রটা হবে না, ঠিক আছে। তখন আমি কী করবো, তখন আমি যে কোনো একটা নিয়ে যাবো, কজেকে সাইনে নিয়ে যাবো, অথবা সাইনেকে কজে নিয়ে যাবো, বুঝছি। আচ্ছা, এবার আসি পরের লাইনটা এবার কী হবে, নিচে যা আছে ঠিক থাকবে, নিচে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, ঠিক থাকলো, কেমন? উপরে কী হলো, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটার ভ্যালু হচ্ছে 1, প্লাস এ 1 স্কোয়ার করলে 1 মাইনাস 2 কস এ। এখন কি করা যায়, এখন উপরে কি থাকলো, 1 আর 1 কী হলো, উপরে 1 হলো 2 মাইনাস 2 কস এ, আর নিচে থাকলো সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন আমার এখানে কী করতে ইচ্ছা করতেছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি 2 একটা কমন নিতে পারি, তাহলে থাকবে 1 মাইনাস কস এ, যদি আমি একটা 2 কমন নিই। হ্যাঁ, তো ওইটাই করি, উপরে একটা 2 কমন নিই, উপরে যদি আমি একটা 2 কমন নিই, থাকবে 1 মাইনাস কস এ, আর নিচে থাকবে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, ঠিক আছে। এবার কি হয়, এবার তো আমার এটা কাটা যায়, ঠিক আছে না, কেটে দাও, না কাটলেও সমস্যা নেই, পরের লাইনে এটাও ডিরেক্ট লিখে দিলে, এখানে আমি কাটলাম না, ডিরেক্ট লিখে দিলাম 2/sin এ, কোনো সমস্যা আছে কি না, না কোনো সমস্যা নেই। তো এবার এটা কী লেখা যায়, 2/sin একে আমি যদি এভাবে লিখি 2 ইন্টু 1/sin এ লেখা যায় না, হ্যাঁ। তারপর হচ্ছে 2 ইন্টু 1/sin এ মানে কোসেকে না, কোসেকে কি না, আমার চাইছিল কি আমার কাছে 2 কোসেকে স্কোয়ার কোসেকে, এখানে 2 কোসেকে আসছে কি না, আসছে, সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভড, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এবার আসি পরেরটা করি, পরেরটা হচ্ছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1,
মাইনাস সেক এ মাইনাস 1 ইন্টু ডিভাইডেড বাই 10a। এই অঙ্কটা কীভাবে করা যায় এটা আমি করে দিচ্ছি। সেম ম্যাথ, এই দেখো এটার উপরেটা কিন্তু সেম ম্যাথ, এখানে কোনো রকেট সায়েন্স না, একই জিনিস। ওইখানে ট্যান আছে আর এখানে আছে সাইন কস, আর এখানে আছে ট্যান আর সেক আছে। এটাই কী করবা, এখানে কি সমজাতীয় আছে না, তো আমি ডাইরেক্ট লসাগু নিয়ে নেবো, এরপর হর দিয়ে বা ক্লব দ্বিগুণ করার পর একটা সময় হয়ে যাবে। তারপর আমি অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি অঙ্কটা, কারণ এগুলো দেখলে একটু ঘাবড়ে যাইতে পারে অনেকে। তারপর আমি করে দিই। তো সেটা হচ্ছে লেফট সাইড সমান সমান টেনে আমি ডিলিট করতেছি, হ্যাঁ সেই কে প্লাস 1, প্রশ্নটা তুললাম না, সেই কে প্লাস 1 লেফট সাইড সমান সমান এটা আছে, আমি ডিরেক্ট লসাগু নিছি। হট দিয়ে ভাগ করলে উপরে থাকবে টেনে, থাকলো টেনে, আর টেনে যদি গুণ করি থাকলো টেন স্কোয়ার এ, আর এখানে মাইনাসটা ঠিক থাকলো, টেনে দ্বারা টেনে যদি ভাগ এই লসাগু ভাগ করি থাকবে সেক এ প্লাস 1, তাহলে উপরে থাকবে সেক এ প্লাস 1, আর এখানে থাকবে সেক এ মাইনাস 1। এখন দেখো এখানে কাহিনী হয়েছে কি, কাহিনী হয়েছে এটা যে আমি এটাকে কিন্তু হোল স্কোয়ার লিখতে পারতেছি না, কেন, এটা সমজাতীয় না। এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, আগেরটা দুটোই পজিটিভ ছিল এজন্য আমি স্কোয়ার করে দিছি, বা দুইটাই নেগেটিভ ছিল এজন্য আমি স্কোয়ার করে দিছি। কিন্তু এখানে দুইটা কিন্তু এক জিনিস না, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটাকে কিন্তু হোল স্কোয়ার লেখা যাবে না। কিন্তু এখানে একটা কাহিনী হয়ে গেছে, কী কাহিনী হয়েছে দেখো একটু খেয়াল করো। সেটা হচ্ছে সেক এ প্লাস 1, সেক একে যদি আমি এ ধরি তাহলে প্লাস 1কে আমি বি ধরলাম, এখানে হবে এ মাইনাস 1কে আমি বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে। তাহলে এটা সমান সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, উৎপাদকের সূত্রটা, এরকম একটা সূত্র আমরা পড়ছি না। তাহলে আমি এটা করলে কী থাকবে, সেক স্কোয়ার এ মাইনাস 1কে স্কোয়ার করে থাকবে 1 স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস 1, এটাই তো থাকলো। পরের লাইনে আমরা এই কাজটা করবো, হ্যাঁ। তো নিচে থাকবে টেন এ সেক এ প্লাস 1, সেক এ প্লাস 1, তারপর উপরে কী থাকবে, টেন স্কোয়ারে যেভাবে আছে সেভাবে থাকুক, টেন স্কোয়ারে যেভাবে আছে সেভাবে থাকুক, আর এখানে মাইনাস করলাম সেক স্কোয়ার এ মাইনাস 1, কারণ কি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এজন্য। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1, আমরা এটা বুঝছি কি না, বুঝছি। এখন কি করা যায়, এখন সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, আমরা এ ধরনের একটা সূত্র পড়ছিলাম, কিন্তু এখানে এ ধরনের সূত্র দেওয়া যাচ্ছে না। তাহলে কি করা যায়, এখন আমি টেন স্কোয়ার এ কি আমি লিখতে পারি না, যে টেন স্কোয়ার এ সমান সমান কি আমি লিখতে পারি না, যে এ দেখো যে সূত্রটা কি জানি, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1 জানি তো। তাহলে আমি টেন স্কোয়ার এ সমান কী লিখতে পারি, টেন স্কোয়ার এ সমান সমান লেখা যায় না সেক স্কোয়ার এ মাইনাস 1, যায় কি না, হ্যাঁ। তাহলে দেখো তুমি একটু খেয়াল করো, সরি এই লাইনটা আমি যে লিখলাম, এই লাইনটা যে আমি লিখলাম, ঠিক আছে। তো এখানে সেক স্কোয়ারে মাইনাস 1 আছে না, এই যে সেক স্কোয়ারে মাইনাস 1, এটাকে আমি টেন স্কোয়ারে লিখতে পারি না। তাহলে আমি এখানে তো টেন স্কোয়ার এটা লিখে দিতে পারি, অথবা যদি বলো টেন স্কোয়ার এরা ভাঙবা, তো টেন স্কোয়ার এরা ভেঙে আমি সেক স্কোয়ারে মাইনাস 1 লিখলাম, তাহলে এখানেও সেক স্কোয়ার এ মাইনাস 1 আসলো, এখানেও মাইনাস, তাহলে দুটোটা বাদ হয়ে যাবে একটা সময়। কিন্তু আমি তো এটাও লিখতে পারি, দুইটাই করতে পারি, যার যা ইচ্ছা, যার যেটা ভালো লাগে, কোনো সমস্যা না। তো আমি এই অঙ্কটা করি, দেখো এটা সাইড নোট দিয়ে রাখলাম এখানে, হ্যাঁ এর সাইড নিয়ে দেখলাম, এখানে আরেকটা সাইড নোট হবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলো সুন্দরভাবে তোমরা লিখবা, এগুলো লিখলে নাম্বার কাটার সুযোগ থাকে না, অনেক সময় যারা চাইলে কেটে দিতে পারে। তাহলে উপরে কী লিখতে পারি আমি, দেখো তো একদম 3 লাইনের মেথড, একদম সহজ। উপরে টেন স্কোয়ারে যেভাবে সেইভাবে ঠিক রাখলাম, মাইনাস দিলাম, সেক স্কোয়ারে মাইনাস 1-এর ভ্যালুটা কত, সেক স্কোয়ারে মাইনাস 1-এর ভ্যালুটা হচ্ছে টেন স্কোয়ারে, তো এখানে লেখা টেন স্কোয়ার এ, নিচে কী থাকলো, নিচে থাকলো টেন এ ইন্টু সেক এ প্লাস 1, ঠিক আছে। এবার দেখো তো উপরে টেন স্কোয়ারে থেকে টেন স্কোয়ারে বাদ গেলে কী থাকে, জিরো থাকে না, জিরো থাকে কি না, এটা জিরো না, জিরো। আর নিচে কী থাকলো, টেন এ ইন্টু সেক এ প্লাস 1, তো জিরোকে কিছু দ্বারা ভাগ করলে কী থাকে, জিরো, এটা হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, দেখো রাইট সাইডে জিরো আছে কিনা, এই যে জিরো, বুঝছো, রাইট সাইড, এটা প্রুভড হয়েছে কিনা। এখন তোমাদেরকে এখানে আরেকটু বেসিক বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এরকম, যে জিরো যদি উপরে থাকে আর নিচে যদি যাই থাকুক তাহলে এটা জিরো, কিন্তু যদি উপরে সংখ্যা থাকে নিচে জিরো হয় তাহলে এটা ইনফিনিটি বা অসীম, ঠিক আছে। এটা মনে রাখবা, তোমরা কোনো কিছু দেখলে 0/a আছে মানে এটার আমি জিরো লিখতে পারি, অথবা 0/b আছে বা 0/100 আছে এটার আমি জিরো লিখতে পারি, কিন্তু 100/0 সমান সমান ইনফিনিটি, এগুলো খেয়াল রাখবা। আচ্ছা,
এগুলো ভুল করা যাবে না। অনেক সময় ওই ডান পাশ বাম পাশ মিলাতে গেলে লেফট সাইড রাইট সাইডের অঙ্ক করতে গেলে তোমরা এরকম করো। আচ্ছা বুঝছো কি না? 16 গেল, 17 নাম্বার অঙ্কটা দেখি একটু কেমন। 17 নাম্বার অঙ্কটা দেখি, ঠান্ডা মাথায় দেখো কি অঙ্কটা করার আগে আমি বুঝি কী লিখছে। লিখছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এই দেখো আমি এখানে কী করতে পারি, এখানে অনেকে চিন্তা ভাবনা কীরকম আসতে পারে আমি বলি। লেফট সাইডটা ধরে লিখলো a প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র ফর্মুলা ফালাই দিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। করতে পারে, আমি এটা নিষেধ করবো না, কিন্তু আমার রাইট সাইডে কী আছে আমি ওটা একটু দেখা উচিত তো নাকি? অবশ্যই দেখা উচিত। কেন? আমার আছে সাইন থিটা, তাইলে আমি ট্যান থিটা সেক থিটা নিয়ে কেন কাজ করব? আমি ট্যান থিটা রাখবোই না, ট্যান থিটাকে সাইন থিটা কস থিটা লিখবো, কস থিটাকে লিখবো 1/cos থিটা। কেন করবো? কারণ আমার রাইট সাইডে সাইন থিটা আছে। আমি ট্যান থিটারে স্কোয়ার করে বর্গ করে অনেক কিছু করতে পারি, আলটিমেটলি আমার সাইন থিটার কাছে আসতে হবে। তো আমি এখন থেকে সাইন থিটার কাছে চলে যাই না, তাহলে তো আমার কাজটা কম হচ্ছে। এখন অনেকে বলতে পারো যে আমি এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এখানে ভাঙি, তাহলে আমার কি অঙ্কটা হবে না? হয়তো হবে, অনেক বিশাল হয়ে যাবে, কিন্তু অঙ্ক হবে। ত্রিকোণমিতির মজা হচ্ছে এটা, হবে একটা সময় অঙ্ক হবেই, তুমি মিলাতে পারবা যদি তোমার রুলস ঠিক থাকে। তুমি আস্তে 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 তুমি গেলে এটা সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা এখন কী করবো, আমাদের যেহেতু সাইন থিটা আছে, আমি এটাকে ডিরেক্ট ভেঙে ফেলবো সাইন থিটার কস থিটা। আমি ডিরেক্ট সাইন থিটা চলে যাবো, তারপরে আমার বর্গ টর্গ যা হওয়ার হবে একটা কিছু, ভিতরের কাজটা আমি ভিতরে যা আছে আমি তার ঠিক রাখি। আচ্ছা, তো এবার লেখো লেফট সাইড সমান সমান, এখানে লেফট সাইড সমান সমান যেটা থাকলো সেটা হচ্ছে তো প্রশ্নটা হচ্ছে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তো এবার এটার আমি কী করবো, সাইন থিটা বাই কস থিটা লিখবো, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটাকে বাংলায় সেক থিটাকে বাংলায় থাকবে 1/cos থিটা। এগুলো বেসিক ক্লাসে দেখানো হয়েছে, ঠিক আছে। এটা হোল স্কোয়ার। এখন নিচে একটা লসাগু না ভিতরে কস থিটা, এই যে এখানেও কস থিটা আছে, এখানেও কস থিটা আছে। তো লেখো কস থিটা দ্বারা কস থিটার ভাগ করলে 1, উপরে থাকলো সাইন থিটা, উপরে থাকলো সাইন থিটা প্লাস কস থিটার ভাগ করলে উপরে থাকলো 1, সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু হোল স্কোয়ার। দেওয়ার পরে এবার কী করি, এবার দেখো এবার আমার কিছু করার আছে কি না? নাই। এখন কাহিনী হয়েছে কোথায় দেখো, কাহিনী হয়েছে আমার রাইট সাইডে কী দেওয়া আছে, রাইট সাইডে দেওয়া আছে সাইন থিটা। এখানে আমি সাইন থিটা পাইছি, কীভাবে এটা কীভাবে মিলাবো এটা পরের হিসাব। এই দেখো 1 প্লাস সাইন থিটা কিন্তু মিলে গেছে, এই 1 প্লাস সাইন থিটা মিলে গেছে, উপরেরটা ভেজাল করছে কি নিচে। এখন আমি কি করতে পারি, এখন কি সাইন থিটাকে কস থিটা নেওয়ার কোনো ফর্মুলা আছে এখানে? আমি কি সাইন থিটাকে কখনো লিখতে পারবো 1/cos থিটা? এটা কি লেখা যায় কখনো? না, যায় না। আমি কখনো কস থিটাকে লিখতে পারবো 1/sin থিটা? এটা কি লেখা যায়? এরকম কোনো সূত্র আছে? না। তাহলে আমি কি করা যায় তাহলে? এখানে সূত্র একটাই জানি, সাইন স্কোয়ার থিটা, ওটা বর্গীয় সূত্র, প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আমি এটা জানি। তো এখানে কস থিটা আছে, স্কোয়ার তো নাই, সাইন থিটা আছে, স্কোয়ার তো নাই, তাহলে আমি তো এটাকে কনভার্ট করতে পারতেছি না। আবার সাইন থিটার বিপরীত কস থিটাও না, যদি কোসেক থিটা থাকতো তাহলে আমি এটা চিন্তা করতাম। এখন আমার উপরে কিন্তু 1 প্লাস সাইন থিটা মিলে গেছে, আমার ভেজাল করছে কে? কস থিটা। আমার এখানে আর কিছু করার আছে? যদি বলতে পারো যে সাইন থিটারে বাই কস থিটা লেখো, তো এটা তো এই লাইন থেকে আবার এই লাইন, তুমি তো আবার আগের রাস্তায় চলে যাচ্ছ, ওটা সমস্যা না। তাহলে কী করবো, বর্গটা 2টার উপরে দিয়ে দাও। যখন আমার কিছু করার নাই তখন অঙ্ক যেভাবে করতে হবে, এখন ওই বর্গটা 2টার উপরে দিয়ে দাও। উপরে দিয়ে দিলে কী হবে, উপরে সাইন থিটা প্লাস 1 আছে, তো এটাতে আমি 1 প্লাস সাইন থিটা লিখি, কোনো সমস্যা আছে? নাই, ঠিক আছে। এটাতে স্কোয়ার আর নিচে কস স্কোয়ার থিটা, বর্গটা 2টার উপরে দিয়ে দিছি। এখন কিন্তু সূত্র পড়ে গেছে। কোন সূত্রটা পড়ছে? কজ স্কোয়ার থিটাকে আমি লিখতেই পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি না? হ্যাঁ পারি, কারণ আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা জানি কি না? জানি। এবার লেখো এখানে ওইটা, এখানে লেখো কী লিখবা, কজ স্কোয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি কি না? বুঝছি। এখন দেখো কাহিনী কোথায়, কাহিনী হচ্ছে এখানে একটা দিবা, সাইড নোট দিবা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমি অনেক সময় স্লাইড নোটগুলোর কথা বলে দিই, লিখি না, কিন্তু তোমরা এগুলো পরীক্ষার খাতায় দিবা, দিলে তোমাদের মার্কস কাটার কোনো সুযোগ থাকবে না, কারণ অঙ্কে মার্কস কাটার কোনো জায়গা নেই। তখন ওই টিচাররা এসব জায়গা দেখে, অনেক সময় দেখে, আবার অনেকে দেখেও না, কিন্তু টিচার দেখলে তো সমস্যা, তো আমি দিলে আমার ক্ষতি কী, এই আর কি। এরপরে এবার আসি আমি পরের লাইনে কী করা যায়। এখন দেখো আমার রাইট সাইডে কী আছে, অঙ্কটা আমি অঙ্ক যেদিকে যাও ওদিকে যাবো। আমার রাইট সাইডে আছে 1 প্লাস সাইন থিটা, উপরে 1 প্লাস সাইন থিটা আছে, হোল স্কোয়ার আছে, এটা পরের হিসাব। এখানে আছে 1 মাইনাস সাইন থিটা, কিন্তু এখানে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমার এই স্কোয়ারটা দূর করতে হবে। কী করা যায় দেখো তো, এখানে কিন্তু আমি একটা সূত্রের গন্ধ পাচ্ছি, কীরকম?
সেটা হচ্ছে এ আমি যদি ওয়ানকে লিখি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন থিটাকে লিখি সাইন থিটা তার উপর হোল স্কোয়ার লিখতে পারি কিনা, তাহলে এটা সূত্র দাঁড়াইলো কিনা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি কিনা, পারি। তাহলে এটা সমান সমান লেখা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, পারি। তো এটাই করো। তাহলে আমি এটা সাজে লিখি, হ্যাঁ। উপরে ওয়ান প্লাস সাইন থিটা আছে না, ওয়ান প্লাস সাইন থিটা কয়টা আছে, দুইটা, তো দুইটারে ভেঙে লেখো, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। আর নিচে কী করা যায়, নিচে হচ্ছে ওয়ানের উপরে স্কোয়ার দিলাম, সাইন থেটা তার উপরে স্কোয়ার দিলাম। এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে দিচ্ছি আর কি। তো দিলে এবার কী হবে দেখো তো, উত্তর দেখো বাংলে নিচে কী থাকে, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, আর উপরে যেটা থাকলো ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো তো কিছু একটা হয়েছে কিনা। আচ্ছা, সাইড নোটটা দিয়ে দিই, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে কাহিনী নিচে কোথায় দেখো, এখন আমি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা কেটে দিতে পারি। উপরে কী থাকলো, উপরে থাকলো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। দেখছো, এটাই কি আমার রাইট সাইড কিনা দেখো তো, ইয়েস, এটাই আমার রাইট সাইড। তাহলে এটাই আমার কাঙ্ক্ষিত রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, প্রুভড। আমি অঙ্কটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এই ধরনের অঙ্ক কীভাবে করবা। সাইন থিটা সেক থিটা ছিল, আমার যাইতে হবে সাইন থিটা, তো আমি এটা সাইন কজে ভেঙে ফেললাম, ভেঙার পরে এই পর্যায়ে আসছে, আসার পর আমি এটার বর্গে ভেঙে দিলাম, ভাঙার পরে একটা সূত্র পড়ে গেলো, এ প্লাস বি এ মাইনাস বি আসছে। এটা এই দেখো, তুমি কিন্তু এটা দেখে বুঝতে হবে আমার এই সূত্রটা এখানে পড়বে। তো এই সূত্রটা যদি এখানে পড়ে তাহলে এটা দেখলেই বুঝতে হবে এটা ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা এখানে হয়। তখন আমি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, উপরে উপরে কাটা গেছে, আর যেটা থাকে এটাই আমার অ্যান্সার, এটাই আমার রাইট সাইড। বুঝছি কি না, বুঝছি। এবার আসি পরের অঙ্কে। আমরা অনেক টাইম নিয়ে অঙ্ক বুঝাচ্ছি, কারণ আমি সব অঙ্ক তো করে দিব না, ঠিক আছে। এ দেখো, এই অঙ্কটাতে কী করা যায় একটু ভালোভাবে দেখো ঠান্ডা মাথায়। সেটা হচ্ছে এখানে দিছে কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ ইকুয়ালস টু কট এ ইন্টু টেন বি। এটাতে কী করা যায় দেখো তো। সাইন কজে ভাঙা ছাড়া কোনো পথ আছে? এটারও সাইন কজে ভাঙো, এটার সাইন কজে ভাঙো, এটার সাইন কজে ভাঙো, এটার সাইন কজে ভাঙো, নাহলে কিছুই করা যাচ্ছে না। কেন? তাইলে আমি এখানে লিখতে পারি হয়তো টেন বিতে লেখা যায় ওয়ান বাই কট বি, কট বি, কট বি নট কট এ, কট এ কিন্তু না, কট এ কিন্তু না, কি টেন বি, টেন বি। আবার এখানে আছে কট এ, আমি কট এ লিখলাম ওয়ান বাই টেন এ, কিন্তু টেন এ আর টেন বিতে এক জিনিস না। টেন ঠিক আছে এক থাকলো, টেন ঠিক আছে এক থাকলো, একটা তো টেন এ আর একটা হচ্ছে টেন বি। এক টেন ঠিক আছে, কিন্তু এটা তো এ, এটা হচ্ছে বি, দুটোতে এক জিনিস হলো না। তখন আমি কী করবো, এটা সবগুলোর সাইন কজে নিয়ে যাও। সাইন কজে নিলে আমার লাভ কোথায় আমি বলি, সাইন কজে নিলে আমার লাভ হবে এই যে কজ কটে, এটাকে ভাঙলে আমি পাবো না কজে বাই সাইনে, এই কটাকে যদি ভাঙি আমি পাবো না যে কজে বাই সাইনে, পাবো কি না। আবার এর যে টেনে আসে না, এটাকে ভাঙলে পাবো না সাইনে বাই কজে। তখন কিন্তু আমার এই দুইটার মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু এদের মধ্যে কোনো সম্পর্ক করা যাচ্ছে না। তো এভাবে আমি ভাঙি, দেখো কীভাবে করি আস্তে আস্তে। লেফট সাইড সমান সমান কট এ প্লাস টেন বি, কট এ প্লাস টেন বি, আর নিচে যেটা থাকলো কট বি প্লাস টেন এ। এবার দেখো কী করি আমি এটারে, কটারে ভাঙলে পাবে কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ প্লাস টেন বিরে ভাঙলে পাবো সাইন বি বাই কজ বি, নট নট কী বলো তো, নট সাইন এ বাই কজ এ, কারণ এটা বি আছে এখানে, এ দেখে এখানে এই বসানোর কোনো যুক্তি নেই। আর নিচে কট বিরে কী লেখা যায়, কজ বি বাই সাইন বি, কজ বি বাই সাইন বি প্লাস টেন এর কী লেখা যায়, সাইন এ বাই কজ এ। ঠিক আছে, এবার কী করি দেখো, এবার আমি উপরে লসাগু করবো, কিছু তো করে না, আমার তো লসাগু করে একটা সময় একটা কিছু করতে হবে। তো এ সাইন এ আর কজ বি এটার সাথে কোনো সামঞ্জস্যতা নাই, আলাদাভাবে লসাগু নিলাম সাইন এ কজ বি। তো এবার হট দিয়ে ভাগ করো, বেড়া ফেলিও না, এ বড়গুলো দেখি, নিচেটার কিন্তু সম্পর্ক নাই, সম্পর্ক উপরেরটার মধ্যে। এ সাইন এ আর কজ বি লসাগু নিছি, সাইনের দ্বারা সাইনে ভাগ করলে কজ বি থাকে, কজ এ কজ বি গুণ হবে উপরে। তো লেখো কজ এ কজ বি, কজ এ কজ বি, পজিটিভ ঠিক থাকলো,
এখানে আছে কস বি, কস বি যদি চলে যায় থাকলো সাইন এ, সাইন এ আর সাইন বি গুণ হলো, সাইন এ আর সাইন বি গুণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার নিচে কী লিখি, নিচে কজ এ সাইন বি লিখি, কজ এ সাইন বি, সেম একইভাবে। তো এখানে সাইন বি দ্বারা এই লসাগুর ভাগ করলে থাকবে কজ এ, তাহলে কজ এ কজ বি থাকলো, কজ এ কজ এ, ভয় পাওয়ার কিছু নেই, একটা সময় এটা হয়ে যাবে। প্লাস কজ এ আর কজ এ চলে গেলে থাকবে সাইন বি, তাহলে সাইন এ সাইন বি থাকলো, সাইন এ সাইন বি। এবার কী করা যায় দেখো তো, এবার আমি কী করবো, প্রথম ভগ্নাংশ ঠিক রাখবো, তারপর আমি উল্টাই দিব, গুণ করলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেটা নিচে চলে আসবে। এ ধরনের অঙ্ক করছি কি না, করছি, তোমরা বাড়ি কাছে করছো এরকম অনেকেই পারছো আলহামদুলিল্লাহ। তো এবার লেখা উপরে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে না। আর নিচে কী থাকলো, সাইন এ কজ বি। প্রথম ভগ্নাংশটা ঠিক রাখছি, এরপরে দ্বিতীয়টা করার সময় নিচেরটা উপরে চলে যাবে, তো উপরে চলে যাবে এখানে কজ এ সাইন বি, কজ এ সাইন বি। আর এখানে নিচে থাকবে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। আচ্ছা এবার কী করা যায় দেখো তো, এখানে এখন কী করা যায় একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি চাইলে এখন এই গুণটার মধ্যে এটা আর এটার মধ্যে কাটা যায়নি, দেখো তো, এখানে আছে কজ বি, এখানে আছে কজ এ, কাটা যায় যায় না। এখানে আছে সাইন এ, এখানে আছে সাইন বি, কাটা যায় না, কারণ এটা এ আর বি এর মধ্যে কিন্তু বেশ কম। সাইন ঠিক আছে, কিন্তু এ আর বির মধ্যে তো একটা ভেজাল আছে। আর এ সাইডের এই সাইড কোটা কাটার কোনো সুযোগ আছে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি প্লাস সাইন এ সাইন বি, আছে কাটার সুযোগ, একদম ইজি জিনিস। এখানে যা এখানেও তা, তাহলে আমি এটা পুরোটা কেটে দিব, এখানে যা এখানেও তা, আমি পুরোটা কেটে দেবো। এখন বলো যে আমি এটা এভাবে আর এভাবে কাটতে পারবো কিনা, না, আমার অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। কেন, আমার এখানে পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, যদি পজিটিভ নেগেটিভ থাকে আমার ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। তারপর আমি চাইলে এটা আর এটা এমনি কাটতে পারবো। নাহলে দেখা গেছে তুমি কাটলে এতটুকু, কিন্তু এটা তো কাটা গেল না, এটা ভুল ধরবে। আর যদি এখানে এটা যদি কাটতাম, এটা কাটতে আমার ব্র্যাকেট লাগবে না, কেন, এখানে গুণ আছে, কী আছে, গুণ আছে, তাই ক্ষেত্রে লাগবে না, কিন্তু এক্ষেত্রে লাগবে। তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে কাটি। আর যদি কেউ বলে আমি কাটবো না, কেউ যদি বলে আমি কাটবো না, আমি ডিরেক্ট লিখবো যে এখানে উপরে কী থাকবে, এখানে উপরে থাকবে কজ এ সাইন বি থাকবে, তো লেখো কজ এ সাইন বি, কজ এ সাইন বি, আর নিচে থাকবে সাইন এ কজ বি, কাটা দেওয়ার পর সাইন এ কজ বি। কেউ বলে কাটবো না, আমি ডিরেক্ট এ লাইন লিখবো, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কেন কাটবা, তোমার ওই ভুল করার সাথে দেখা গেছে এখানে তুমি কাটা যায়, ঠিক আছে, পরে আবার এ লাইন লিখে ফেলছো, তো কাটে দিলে মনে হবে যে এটা নাই, এ আপদ গেছে, ঠিক আছে। তো এটা এভাবে কাটে দাও, এটা এভাবে কেটে দাও, শেষ, এটা গেল। এবার দেখো তো কী হয়, কজ এ আর সাইন এ সমজাতীয়, সাইন বি কজ বি সমজাতীয়, কেন, কোনটা এক, কোন বি এক, কোন এ এক, কোন এ এক, ঠিক আছে। এবার লেখো তাহলে আলাদা করে লেখো, কী লেখা যায়, কজ এ সাইন বি, কজ এ সাইন এ লেখা যায় কি না, যায়, ইন্টু সাইন বি কজ বি লেখা যায় কি না, যায়। তাহলে এবার কী থাকলো, কজ এ বাই সাইন এ মানে লিখতে পারি না কটে, এমন একটা সূত্র জানি কিনা, জানি, ইন্টু সাইন বি বাই কজ বি কি লেখা যায় না, টেন বি দেখো তো আমার রাইট সাইডে কী আছে, কটে টেন বি, আসছে কি না, আসছে। সুতরাং এটা সমান সমান রাইট সাইড, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, প্রুভড। বুঝছো, অঙ্ক একদম সহজ, ঠান্ডা মাথায় চিন্তা করলে অঙ্ক একদম সহজ। তারপরে আসি, এই 19 নাম্বার অঙ্ক আর 20 নাম্বার অঙ্ক একই, সেম, একদম সেম, কোনো ইয়ে নেই, পার্থক্য নেই, একদম একই, ঠিক আছে। তো 19 নাম্বার অঙ্কটা আমি করে দিব, আর 20 নাম্বার অঙ্কটা বাড়ির কাছে থাকবে, ঠিক আছে। আচ্ছা 19 নাম্বার অঙ্কটা করি। এই ধরনের অঙ্ক দেখলে আমি কি বলবো শোনো, আমি আগের মধ্যে একটা ভাঙাইছিলাম যে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এগুলোর লসাগু টসাগু করার পর এই ধরনের কিছু আসছিল, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বা এর আগে লিখতে পারতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা লিখতে পারতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অনেক কিছু, হ্যাঁ। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়তো একবার এখান থেকে এখানে নিতাম, একবার এখান থেকে এখানে নিতাম, কত রকম করছি। তো এটারও এরকম কিছু একটা করতে হবে। কেন, আমি তোমার ঠান্ডা মাথায় বলি শোনো, আমি যদি হরলবকে, বিশেষ করে হরকে তার বিপরীত রাশি দ্বারা, হরের বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ করি, তাহলে নিচে হরে কি থাকলো, 1 প্লাস সাইনে থাকলো, আর থাকলো 1 মাইনাস সাইনে বলে আমার সুবিধা কি, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তখন আমি এটা লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ,
তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে থাকে কি না, থাকে কি না, এটা থাকে। আর উপরে কি থাকে, উপরে কি থাকে, উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। কীভাবে আসে আমি দেখতেছি, আস্তে আস্তে ঠান্ডা মাথায় চিন্তা করো, অঙ্ক হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। এখানে লেফট সাইড সমান 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 যেটা লিখবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ। এটাতে আমি কী করবো, হরের বিপরীত রাশির দ্বারা, হরের বিপরীত রাশি কি ওয়ান প্লাস সাইন এ, এটা হর ঠিক আছে, তার বিপরীত রাশি কি ওয়ান মাইনাস সাইন এ। উপরে কি আছে ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ আছে, আমি কোন কারে দিয়ে করছি ওয়ান মাইনাস সাইন এ, তো উপরে ওইটাই লেখো ওয়ান মাইনাস সাইন এ। কেন, কারণ এক্ষেত্রে করলে এটার এটা কিন্তু আমি কেটে দিতে পারবো, এটা আমি বাড়তি লিখছি, তাইলে আমার আগে জিনিসটা ঠিক থাকলো। কিন্তু এখানে একটা ভুল করছে কি, আমি রুটটা তো দিই নি, তোমরা এগুলো দিতে হবে, হ্যাঁ অবশ্যই দিতে হবে। এখানে কী লিখবে সাইড নোট, যেহেতু এই চিহ্নটা তো যেহেতু তোমরা জানো হর ও, আর এটা হচ্ছে সুতরাং, আর উল্টাটা হচ্ছে যেহেতু হর ও। আবার কেউ এখানে সুতরাং দিও না, তাহলে কিন্তু কাহিনী আছে। সুতরাং হবে একদম অঙ্কের শেষ শেষ লাইনটা সব অঙ্কের ক্ষেত্রে, হর লবকে সরি হরের বিপরীত, বিপরীত এই লাইনগুলো লিখতে হবে, হ্যাঁ রাশি হর এর বিপরীত রাশি দ্বারা লব ও হরকে গুণ করে। এই কথাগুলো কেন লিখি, এগুলো অনেকেই বলে লেখা লাগে না, আসলে হয়তো লাগে না, কিন্তু অনেক সময় টিচাররা নাম্বার কম দিয়ে দেয়, কোন টিচারের কাছে যায় সেটা তো আমরা জানি না। তবে বর্তমান যে মডার্ন যুগ বা এখনকার যে টিচার প্যানেল এনসিটিভি, সেই হিসেব করলে ওনারা এটা করে না, ধরে না, কারণ টিচাররা তো জানে যে স্টুডেন্ট কী করছে। এটা দ্বারা আমরা কী বুঝাচ্ছি, যে টিচার জানে না, আমি তারা বলে দিচ্ছি যে হর লবকে তার বিপরীত হরকে তার হরের বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ। এটা তো টিচার জানে, এটা তো দেখলে বুঝে একটা টিচার যেটা এইভাবে হবে। এটা লিখলেও হয় না লিখলেও, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তো ওইদিকে না যাই, তো আমি লিখলে আমার ক্ষতি নেই, কথা এতটুকু আর কি। আর উপরে এবার কী লেখা যায়, রুটটা ঠিক থাকলো, ঠিক থাকলো কি না। এখন উপরে কি আছে, ওয়ান মাইনাস সাইনে দুইটা আছে না, ওয়ান মাইনাস সাইনে দুইটা লিখতে পারি না, ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর নিচে কী থাকলো, নিচে একটা সূত্র হয়তো, এটা যদি এ ধরে এ প্লাস বি, এটা যদি এ ধরে এ মাইনাস বি, তাহলে এটা লিখতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লিখতে পারি কি না, পারি। তো এটা লেখো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কী থাকে, ওয়ান ওভার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। তো এখানে সাইড নোট কী দিবা, যে যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো এবার কী করা যায়, এবার যেটা করা যায়, রুট ওভার ঠিক রাখলাম, রুট ওভার যেমনি আছে এমনি ঠিক থাকুক, উপরে থাকলো ওয়ান মাইনাস সাইনে, আর নিচে কী হয় দেখো তো, নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আছে না, নিচে কী আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এটা মানে কজ স্কোয়ারে সমান না, কেন, কারণ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় না কজ স্কোয়ার এ, তাহলে এই লেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমি কী লিখতে পারি, এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে কী লিখতে পারি, লিখতে পারি কজ স্কোয়ার এ, আর এখানে কিন্তু এটার স্কোয়ার আছে। এখন পরের লাইনে কী হয় দেখো তো, পরের লাইনে এ রুটে আর স্কোয়ারে বাদ, তাহলে কী থাকলো, রুট স্কোয়ার বাদ গেলে কী থাকলো, ওয়ান মাইনাস সাইনে থাকলো উপরে, আর নিচে থাকলো শুধু কজে। বুঝছো কি না, আশা করি বুঝছো। এখন কথা হচ্ছে আমার রাইট সাইডে কী দেওয়া আছে, রাইট সাইডে দেওয়া আছে সেকে বাই টেনে, সেকে মাইনাস টেনে আছে, সেকে কেমনে আসে, এ ওয়ান বাই কজে আসে কি না, আবার টেনে কীভাবে আসে, সাইনে বাই কজে সমান টেনে, এটার ভাঙো, এই ধরনের ভাঙদের উপরে যদি মাইনাস যোগ বিয়োগ থাকে তাহলে আমি এটা ভাঙতে পারি কি না, ওয়ান বাই কজে মাইনাস উপরে থাকলো সাইনে, নিচে থাকলো কজে, ঠিক আছে। তো এবার কী থাকে, ওয়ান বাই কজেকে কী লেখা যায়, সেকে লেখা যায় না, মাইনাস সাইনে বাই কজে কি লেখা যায় না, টেনে, শেষ। এটা কি আমার রাইট সাইড কিনা, ইয়েস দিস ইজ দ্য রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুভড। বুঝছি কিনা আমরা, ইয়েস বুঝছি। কোনো সমস্যা আছে না, কেন সমস্যা থাকবে, কোনো সমস্যা থাকার জায়গা আছে না। এ প্লাস বি মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সব বুঝছি কিনা, বুঝছি। এর আমার অঙ্কটা বলে দিবে আমার কোথায় যায়। তবে আমি রুট স্কোয়ারের ক্ষেত্রে বলবো যে রুটের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, যদি রুট থাকে, এই রুট থাকলে হরের বিপরীত রাশি দ্বারা লবহরকে গুণ করবো, তারপরে এখানে একটা সূত্র হবে, তারপরে এরকম হয়ে যাবে, একটা সময় অঙ্কটা মিলে যাবে। বুঝছি কি, বুঝছি। তবে আমি বারবার বলতেছি, যদি এ মাইনাসটা নিচে থাকতো, যদি এরকম হইতো যে উপরে কজে আছে, নিচে আছে ওয়ান মাইনাস সাইন,
তুমি ফন্ডিতি করে লিখছো কজ এ বাই 1 মাইনাস কজ এ বাই সাইন এ, এটা লেখা যাবে না, ভুল। কেন? কারণ আমি এ লাইন থেকে তো এ লাইনে যাইতে পারবো না, ঠিক আছে? যদি উপরে পজিটিভ থাকে বা নেগেটিভ থাকে চাইলে আমি এটারে ভাঙতে পারি, কিন্তু নিচে যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে এটা ভাঙার সুযোগ নেই। উপরে থাকলে উপরের পদগুলোকে আলাদা করা যায়, আর নিচের পদকে আলাদা করা যায় না। এই আর এই 20 নাম্বার অঙ্কটা বাড়ি গেছে থাকবে। 20 নাম্বার অঙ্কটা কি এখানে? 20 নাম্বার অঙ্কটা বলছে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, তারপরে কটে আর কোসেকে। আমি এটা বলে দিচ্ছি, সেকে মাইনাস 1 আছে তো গুণ করবা সেকে প্লাস 1 দ্বারা, তাহলে থাকবে কি গুণ করার পর সেকে স্কোয়ার এ মাইনাস 1 ও এ প্লাস বিটা, তো সেকে স্কোয়ার এ মাইনাস 1 মানে কি টেন স্কোয়ার এ, নিচে কী থাকবে টেন স্কোয়ার এ, আর উপরে কী থাকবে? নিচে যদি টেন স্কোয়ার এ থাকে উপরে থাকবে সেক এ প্লাস 1 তার উপর হোল স্কোয়ার হবে, ঠিক আছে? আর রুট স্কোয়ার বাদ গেলে থাকবে সেকে প্লাস 1 সেকে প্লাস 1, নিচে থাকবে 10, ঠিক আছে? নিচে থাকবে কি 10। এবার সেকে বাই 10 এর ভাঙো, সেকে বাই 10 এর ভাঙো, এখানে থাকবে সেকে ডিভাইডেড বাই 10, তারপরে এখানে থাকবে 1/10, এরকমই থাকবে। পরে এখানে কি আমার আছে কি কোসেক আছে আর কট আছে, তখন আমি কী করবো? 10 লিখবো সাইন কস, কজের লিখবো সেকের লিখবো 1/cos, আর এখানে 10 লিখবো সাইন কস, করার পর উল্টাবে, উল্টানোর পরে লাস্টে আসে এই লাইনটা মিলবে, 100 মিলবে। এবং এটা হোমওয়ার্ক থাকলো 20 নাম্বার অঙ্কটা, এখানে হোমওয়ার্ক থাকলো 19-এর আদলে অঙ্কটা, তাহলে এটা হোমওয়ার্ক আমি রোডম্যাপ বলে দিছি। এটা হোমওয়ার্ক থাকলো 20 নাম্বার অঙ্কটা, 19 নাম্বার অঙ্কটা আমরা করে দিছি, আর হচ্ছে 18 নাম্বার অঙ্কটা করে দিছি, 17 নাম্বার অঙ্কটা করে দিছি, 16 নাম্বার অঙ্কটা করে দিছি, 16 নাম্বার অঙ্কটা করছি কি না করছি, তারপরে 15ও করছি, আর এখানে বাড়ি গাছ ছিল 14। এই তাহলে বাড়ি গাছ কী থাকলো আমার? বাড়ি গাছ থাকলো আমার 14, বাড়ি গাছ থাকবে আমার 14, আর এখানে হচ্ছে 20, 14 আর 20 বাড়ি গাছ থাকবে। হোমওয়ার্ক কী থাকলো 14 আর 20, আর ক্লাসে করানো ম্যাথগুলো অবশ্যই করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এরই মাধ্যমে আজকে আমাদের ক্লাস শেষ। আনন্দের বিষয় হচ্ছে এটা যে আর দুটো ক্লাসের মাধ্যমে আমাদের 9.1 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এরই মাধ্যমে আমাদের আজকের লেকচার 5 ডান, শেষ। এর মাধ্যমে আমি দেখাই আর কী কী আছে, একটু দেখাই দিই। এই দেখো আমরা 20 পর্যন্ত চলে আসছি, আর অঙ্ক আছে কয়টা এখানে? 21 থেকে 25 পর্যন্ত আছে। তো 25 পর্যন্ত থাকলে এই অঙ্কটা কিন্তু আমি করাবো না, এটা বাড়ি কাছে দিয়ে দিব, কীভাবে করবো আমি বলে দিব, ঠিক আছে? তারপর এই ক নাম্বারটা তোমরা পারবা, এই ক নাম্বারটাও তোমরা পারবা, তারপর এটা আমি হয়তো করে দেবো, তারপরে এটা সমান এটা হলে এটার মানটা আমি বলে দিব, এটা কীভাবে করতে এটা আমি বলে দিব। তারপরে এই 21 নাম্বার অঙ্কটা আছে, তো কালকে হয়তো আমি 21 থেকে 25 দেখাবো, অথবা 21 থেকে 24 দেখাবো, আর 25 নাম্বারটা একটু দেখা দেবো হয়তো আর 1-2টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ। কারণ একটা বড় ক্লাস নিলে একটা, আর ছোটো ক্লাস নিলে 2টার মাধ্যমে আমাদের এই 9.1 শেষ হয়ে যাবে। তবে 9.1টা একটু প্যাচ, কারণ 9.1-এর এই ধরনের অঙ্ক করা লাগে, আর 9.2 যেটা সেটার মধ্যে হচ্ছে মানে কোণের মান, ওইটা ডিরেক্ট ম্যাথ হয়ে যায়, ওটার মধ্যে এত প্যাচ কোর্স নেই, তবে এটার মধ্যে একটু প্যাচ আছে আর কি। সেটা একটু টাইম নিয়ে করতেছি, আস্তে আস্তে, আশা করি বুঝতেছো। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবা। তো এরই মাধ্যমে আজকে আমাদের লেকচার 5 শেষ। আল্লাহ হাফেজ।